একটা জয়ীফ হাদিস শুনেন, হাদিস আকারে বলছি না, কিন্তু কথাটা সত্য, বিভিন্ন নুসুস থেকে এটি সাবেত করা যায়, মানাটা সাবেত হয়। সেটা হলো ইয়াগলিবুহুন্না লাঈমুন ওয়া ইয়াগলিবনা কারীমা। ইয়াগলিবুহুন্না লাঈমুনের মানে হলো যারা ভদ্রলোক তাদের বউরা সবসময় তাদের উপরে জয়ী থাকে, সব কিছুতে বউর কথা, বউর সাথে তর্কে পারে না, বিড়ালের মতো থাকে, বউ সবসময় দাপট জাহির করে, হ্যাঁ হ্যাঁ করে, ছোট বাচ্চার মতো বাবুর মতো সাইজে থাকে। এটা ভদ্রলোকের আলামত। আর অভদ্রলোক আর ছোট লোক হলো বউরে সবসময় দৌড়ের উপরে রাখে এবং বউর উপরে বাহাদুরিগিরি দেখাইতে যায়। আছে না অনেক লোক বাহিরে বিড়ালের মতো, স্যার অফিসে গিয়া স্যার স্যার বস বস বলতে বলতে মুখ শুকায় ফেলায়, বাসায় এসে বউয়ের সাথে বেটাগিরি দেখা করে। আছে না এরকম? এগুলো ছোট লোকই। একইভাবে অনেক মহিলাও আছে এই চরিত্রের, যে বাহিরে দেখা গেল উনি অফিসে চাকরি করে, সেখানে বসের পারলে মানে বসরে স্যার স্যার বলতে বলতে মুখ দিয়ে ফেনা তুলে ফেলায়, আর বাসায় স্বামীকে মানুষও মনে করতে রাজি না। আর যারা চাকরি করেন না তাদের মধ্যে অনেকের এই প্রবণতা আছে যে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, হয়তো কোনো কারণে তিনি পিছিয়ে আছেন সেজন্য তুচ্ছ তাচ্ছিল্য করে। স্বামী স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, খবরদার। কাবিনের টাকার বিনিময়ে স্বামী জমি দিয়েছেন, 15 বছর পরে জমি আবার ফিরিয়ে নিয়েছেন, টাকাও দেয় না, জমিও দেয় না। ভাই, আপনারা যারা এখানে আছেন, যারা বিয়ে করেছেন, তারা স্ত্রীর মহারণা পরিপূর্ণ পরিশোধ করে দিয়েছেন, এরকম মায়ের পুত যারা আছেন তারা একটু হাত তোলেন। বাপের পুত মায়ের পুত যারা আছেন হাত তোলেন। নামান। অল্প কয়টা হাত তুলছে, বাকি সব আবিয়াইতে নাকি? না, সব তো আবিয়াইতে হওয়ার কথা না। যাই হোক, যারা স্ত্রীর মহারণা পরিশোধ করেন নাই, খুব শীঘ্রই মহারণা পরিশোধ করে দিবেন। আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। আলেমরা সবাই অবশ্যই দিয়ে দিয়েছেন নিশ্চয়। ভাই দিচ্ছেন না? আব্দুল ভাই দিচ্ছেন না? দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। এই দেশের মেয়েদের সম্পদের ব্যাপারে যেই পরিমাণ অন্যায় আচরণ আমরা পুরুষরা করি সেটা বলে শেষ করা যাবে না। কত বড় নির্লজ্জ যে স্ত্রীর মহারণা না দিয়া বছরকে বছর সংসার করে যাচ্ছে, এটা তার প্রাপ্য। আবার চাইলে সিন ক্রিয়েট করে, বলে যে আমি কোথায় চলে যাচ্ছি না, আরে আমি তো তোমার আছি। এসব পাম্পটি দিয়া টিয়া মহিলাদের 12টা বাজায় দেয়। আরে ভাই, তুমি আসো বুঝলাম, আমার পয়সা পাও না, সেটা আগে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিয়ে হয়, তিনি নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমার মোহর যেটা ধার্য হয়েছে ওইটা আগে অগ্রিম পরিশোধ চাই। এখন মেয়েরা এটা বলতে পারবে? বাসর রাতে যদি মেয়ে বলে যে মোহর দেয়া ছাড়া চান্দুর সামনে আগায়ও না, তাহলে বলবে খাইছি রে। এখন এই অবস্থা, তাহলে সামনে জানি কি দুরবস্থা হবে এর সাথে গড় করে, ঠিক না বে ঠিক? পাম্পট্টি দিয়া মেয়েদেরকে আমরা ধ্বংস করি, বঞ্চিত করি। বলে যে দেখো বিয়ে হয়েছে, মহারণা দেখা ধরা হয়েছে 5 লাখ 3 লাখ 1 লাখ যাই ধরা হয়েছে। আরে আমি বেঁচে থাকলেই তো কয়দিন পরে ইটালি চলে যাবো, ব্যবসা বাণিজ্য শুরু করবো, টাকা পয়সা সবই তো তোমার। মেয়েরাও বেচারারা সহজ সরল থাকে, আর সহজ সরল না থেকে তো উপায় নাই, কারণ আপনারা তো রাখবেন না উল্টাপাল্টা বললে। এই জন্য বলে না 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 আমি টাকা দিয়ে কি করবো, আরে আপনি থাকলে চলবো, কিচ্ছু লাগবে না, বাস দিলেন আর কি মেয়েরে চান্সে। তো এই অন্যায়গুলো আমাদের ঘরে ঘরে আছে না নাই? এটা করা যাবে না ভাইরা আমার, এটা অন্যায় আচরণ, এটা অন্যায় আচরণ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা স্ত্রীদের পাওনা মোহর তাদের প্রাপ্য এটা তোমরা পরিশোধ করে দাও ঠিকমতো।